Okay, bear with me on this plan because আমার এই প্ল্যানটা ম্যাসিভ। আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে ঢাকা থেকে বান্দরবন, আলীকদম, ডিম পাহাড়, থানচি হয়ে তারপর আমরা থাকবো হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তারপর ওখান থেকে আমরা হচ্ছে কক্সবাজারের দিকে চলে যাব। তারপর আমি বাসে করে ঢাকায় এসে আমি আমার হাইলাক্সটা নিয়ে কয়েকটা ফ্রেন্ডদেরকে পিক আপ করবো, পিক আপ করে আবার কক্সবাজারের দিকে আসবো বিকজ আমরা একটা ক্যাম্পিং প্ল্যান ফিক্স করছি হাইলাক্সের সাথে। অ্যান্ড তারপর যখন আমরা কক্সবাজারে তখন হচ্ছে আমি হাইলাক্সের পিছিয়ে আমি আমার ম্যাভরিকটা তুলে তারপর আসার সময় ঢাকা ব্যাক, একদম ফুল প্রুফ প্ল্যান, বিউটিফুল। বাট আনফর্চুনেটলি আসার সময় দিস হ্যাপেন। ফর সাম রিজন ম্যাভরিকের থ্রটল রেসপন্স ঠিক মতো কাজ করতেছিল না। আই মিন চিটাগং পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই আসছে, বাট বান্দরবন শহরের কাছাকাছি আসার পর থেকে হচ্ছে থ্রটল রেসপন্স কেমন জানি হয়ে গেছে। এন্ড আমরা অনেক চেষ্টা করছি ঠিক করার জন্য, ইভেন বান্দরবন শহরে এসে এফআইও ক্লিন করছি, বাট কোনো কিছুতে লাভ হইতেছিল না। অ্যান্ড এর কারণে ম্যাভরিক আমাদের সাথে নাই এখন। আমাদের সাথে হচ্ছে এখন নতুন একটা ভাই ব্রাদার জয়েন হয়েছে, এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। এটা হচ্ছে বেসিকলি আমার একটা খুব ক্লোজ ছোট ভাইয়ের বাইক, যার নাম হচ্ছে মাহাদি। এন্ড ও বাইকটা কিনছে মাত্র কয়েকদিন হয়েছে, মাত্র 1200 কিলোমিটার রানিং, এন্ড হি জাস্ট গেভ ইট টু মি ট্যুরটা কমপ্লিট করার জন্য। এন্ড ম্যাভরিকে আপাতত ওর বাসায় গ্যারেজে পার্কিং করা, ট্যুর শেষে হচ্ছে আমি ওর বাইকটা রিটার্ন করে দিব, এন্ড তখন হচ্ছে যা করার করবো। আমরা রাতে একটা প্রোগ্রামও করছি যেখানে হচ্ছে আমরা গাড়ি অদল বদলের একটা ভিডিও করছি। ও আর মাহাদির ব্যাপারে একটা জিনিস বলা লাগে, ও এর আগেও আমাকে একটা ম্যাসিভ ম্যাসিভ হেল্প করছে, আমি জীবনে বলুম না এত বড় হেল্প। সো মাহাদিকে থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। হোয়াট এ ভিউ, হোয়াট এ বাইক। বাইকটার সাথে মানেছে ভিউটা, ভাই ভিউ এর সাথে অস্থির লাগতেছে। আমি একটা ছবি তুলি, এটাই হচ্ছে একটা ঝামেলা পাহাড়ির সাইডে ট্যুরে আসলে, সব কিছু এত সুন্দর লাগে, সব জায়গায় থামতে ইচ্ছে করে। চলো মাই এক্সট্রিম 125। আচ্ছা, আই গোটা গিভ হিম আ নেম, তাই না? সো এটা মাহাদির বাইক, সো আইল জাস্ট কল হিম মাইক। লেটস গো মাইক। হ্যাঁ, মাইক শিনোডা, মাইক ওয়াজাওস্কি, মাইকি, অনলি দ্য ওজিস নো। ও সেই যারা অ্যাকচুয়ালি চ্যানেলের লং টাইম সাবস্ক্রাইবার, সবাই জানে যে আমি পাহাড় কতটা পছন্দ করি, অ্যান্ড সবাই এটাও জানে যে আমি কত লেজি হয়ে গেছি, ট্যুর কম দেওয়া হয়। Well, honestly, it's not about me being lazy, it's just about time হয় না and energy হয় না, অথবা টাইম থাকলে এনার্জি হয় না, এনার্জি থাকলে টাইম থাকে না, আর দুইটা থাকলে টাকা থাকে না। সো মানে কোনো না কোনো বাহানা লাগেই থাকে। আই এম সরি, আই নো, ট্রাস্ট মি, আমি ট্যুরে যেতে বেশি পছন্দ করি। মোর দেন ইউ গাইস ওয়ান্ট আ কন্টেন্ট, তার থেকে বেশি চাই আমি ট্যুর দিতে। সো এর জন্য আমার বাইক নষ্ট হওয়ার পরে আমি আরেকজনের বাইক ধার করে নিয়ে আসছি। আচ্ছা, আপনাদের সাথে হচ্ছে আমাদের ট্যুরের পার্টনারগুলোর সাথে পরিচয় করা দিই। এটা হচ্ছে সোহান, আদনান আর রয়। এন্ড জাস্ট এ কুইক অ্যাড অন, সোহান আর আদনান হচ্ছে কখনো এরকম পাহাড়ি রাস্তা দেখে নাই, সো ওদের ফার্স্ট টাইম এরকম সুন্দর রাস্তায়। এই যে বলিপাড়া যাওয়ার আগে এই যে একটা যে ডিসেন্ট হয়, একটা ডাউন হিল থাকে, এই ডাউন হিলটা কি যে সুন্দর, অস্থির, প্রত্যেকটা বাঁকে বাঁকে ভিউ। এই সেম বাইক, আই নো, আমার সেম জিনিসই করতে হয়েছে। বুঝাই দিল যে আমি নুব। আমরা এই মাত্র বলিপাড়া থেকে বের হইলাম, এখান থেকে এই সব সুন্দর সুন্দর আমার ফেভারিট ভিউ। আর ক্যান বিলিভ যে এখান থেকে হচ্ছে মাহাদি ড্রোন নিয়ে আবার বান্দরবন গেছে, জাস্ট বিকজ এখান থেকে ড্রোন উঠাতে দেয় নাই, নিতে দেয় নাই। ম্যান, ক্রেজি। And honestly, you guys can bring drones, just don't make it obvious that you have one. I am so glad that nature exists and Pahar exists. Oh, আম পেরে খাবি? দোস জরিমানা আছে কিন্তু দেখলে। বাইকটা দেওয়ার সময় মাহাদি শুধু একটা রিকোয়েস্ট করছিল যে যেহেতু বাইকটা নতুন, সো আমরা হচ্ছে ইঞ্জিন অয়েলটা যেতে চেঞ্জ করে ফেলি এই স্যাপ যখনই পারি। এন্ড আশেপাশে থানচি বাজার ছাড়া আর কোনো অপশন ছিল না, এন্ড থানচি বাজারও খুব বেশি যে চয়েস ছিল তাও না। And trust me, I'm not making this up. Out of all this, I think Yamaha is the one that I can trust.
and I'm not going to use Sena lubricant Durjoy. Like, what is this? And I honestly don't have to do product placement. I feel like আমার একটু মানসিক সমস্যা আছে। আমি যদি অনেকদিন ধরে পাহাড় না দেখি তাহলে আমার একটু শরীর খারাপ লাগে। এটাই ডিম পাহাড়ে ওঠার রাস্তা। ও ভাই কি সুন্দর রাস্তা, কি সুন্দর এনভায়রনমেন্ট এই সাইডে। এটা তো ওয়ালপেপার। কি সুন্দর গান, কি সুন্দর গান। আই প্রমিস এই সাইডে আসলে মনে হয় যেন নেচার আপনাকে একটা হাগ দিতেছে। আমার চ্যানেলে যারা লং টার্ম সাবস্ক্রাইবার আছে সবাই জানে যে আমি এই সাইড দিয়ে গেলে সবসময় এই দিক দিয়ে দাঁড়াই টু সি দিস ভিউ। ও মাই গড, দিস এক্সাক্ট ভিউ। যে এই পাশে এত মেঘ, দেখেন পুরো বৃষ্টি পড়তেছে অলমোস্ট, এন্ড ওই পাশে দেখেন ওই যে অস্থির অস্থির লাগতেছে। ডিম পাহাড়ের উপরে বৃষ্টি, বাইক রাইড। I think it's very clear যে কেন ডিম পাহাড় রাস্তা আমার এত ফেভারিট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রোডস ইন বাংলাদেশ। এন্ড এই রাস্তাটা শেষ হওয়ার পরেও যে রাস্তাটুকু থাকে ওইটাও এত সুন্দর। এই যে আলীকদমের এই স্ট্রেট রাস্তাগুলা আর লামার পাহাড়ি রাস্তাগুলা অস্থির। I think লামার পাহাড়ি রাস্তা one of the best because if you notice you can see যে রাস্তার কার্ভস গুলাতে একটু ডিপ করা, so it's very easy to corner. বাট এই রাস্তা বেশিক্ষণ ছিল না কারণ এই রাস্তা কিছুক্ষণ চালানোর পরে হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে আসি। বাট মিরিঞ্জা ভ্যালিতে আসার পরে অনেকগুলি সারপ্রাইজ ওয়েট করতেছিল আমাদের জন্য। কি রে ভাই, মিরিঞ্জা ভ্যালিতে দেখি হালকা স্ক্যাম, কারণ পার্কিং হচ্ছে এখানে যেটা পার নাইট 200 টাকা। আমাদের পার্কিং এ মামাটা অস্থির। মামার নাম কি জানি? মোহাম্মদ নবী সাবস্ক্রাইব, বুঝছেন মামা? ওই যে এখানে দেখেন তোমার একটু বিরল নেই। আর তারপরে আমাদের হোটেলের জন্য পাহাড়ে উঠা লাগবে, আর ওই পাহাড় দিয়ে উঠা 40 মিনিট নাকি লাগবে আবার ট্রেকিং করা। ক্রেজি, ইটস সো ব্যাড যে আদনান অ্যাকচুয়ালি একটা বাইক ভাড়া করার চেষ্টা করতেছে, তাও ট্রেক করবে না। দ্য স্ক্যাম ইজ রিয়েল গাইজ। I really don't think 30 মিনিট পাহাড়ে উঠা খুব বেশি প্যারা হইতো, বাট এই 4-5 ঘন্টা বাইক চালানোর পরে যে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে বলা যে ট্রেক করতে হবে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ভেরি অ্যানোয়িং। আদনান আর রয় হচ্ছে বাইক ভাড়া নিয়ে গেছে 200 টাকা দিয়ে, আর আমি আর সোহান অনেক কিপটা, আমরা 200 টাকা বাঁচানোর জন্য হাঁটা দিছি। বাট দেন অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে এন্ড দেন উই গট লস্ট। অনেকক্ষণই হইল, এখনো রিসোর্টের সারা শব্দ পাইতেছি না। গাইজ ওই দেখা যায় লাইট, ওই আমাদের রিসোর্ট। সো অবভিয়াসলি আদনান আর রয় অনেক আগে পৌঁছে গেছে আমাদের, and they had some really important news to tell me. শুন, ওই হালার নামও রাহাত, বুঝছো? যে আমরা চালাই, যে বাইক চালিয়ে নিয়ে আসছে ওর নাম রাহাত। হ্যাঁ শুন, তুই তুই কিছুই না। What? comes to off roading, তুই আমাকে তোর চেয়ে বেটার রাহাত পাইছি প্লাস রাইডার পাইছি। ফাক। যাই হোক, আমাদের অত কষ্ট হয় নাই, উই হ্যাড ফান। I was lying, but I was not lying when I said আমি শিওর এখান থেকে ভালো ভিউ হবে সকালবেলা। But this happiness didn't last for a while because unfortunately সোহান আর রয়ের ইমার্জেন্সি কারণে ঢাকা চলে যেতে হবে। বাট আমার প্ল্যান স্টিল কন্টিনিউস। রয় হচ্ছে একটা লুজার, তাই ও বাইক নিয়ে যাবো এখান থেকে। আর ওই যে সোহান একদম রিয়েল ম্যান, অ্যালফা মেল। আমরা হেঁটে হেঁটে আসছি, হেঁটে হেঁটে যাবো। আমি তো সিগমা। Honestly, this was the saddest part of the tour. And even more sad news হচ্ছে আমাদের ওই সুন্দর রুমটা ছেড়ে দিতে হবে বিকজ এটা 4 জনের ছিল and আমরা 2 জন মিলে ওইটা এফোর্ড করতে পারতাম না। And we are moving to a new cottage. which is pretty nice to see. এই কটেজটা অনেক সুন্দর একটা জায়গায়। আই নো আমাদের এই রিসোর্টে আসতে অনেক উঠা লাগছে, আর আমাদেরকে বলা হয় না যে একটা ট্রেক করা লাগবে। বাট অনেস্টলি আই থিঙ্ক দ্য ভিউ ওয়াজ ওয়ার্থ ইট। ওই যে দেখেন এখন দূরে হচ্ছে রেইন ক্লাউড জমা হইতেছে, ওখানে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়েছে অ্যাজ ইউ ক্যান সি।
I think this was the best day of the tour because just বসে বসে পাহাড় দেখছি হাতে এক গাদা সময় নিয়ে and ওয়েদার মামাও আমাদের পক্ষে ছিল and আশেপাশে মেঘ দিয়ে পুরোটা ভরে যায় and মেঘ আসার আগে দূরে থেকে দেখা যায় ও যে মেঘগুলো আমাদের দিকে এখনই আসতেছে। আর আমরা এখন আবার ট্রেকিং করা শুরু করছি। ইটস রিয়েলি ফান অ্যাজ ইউ ক্যান সি, কোনো প্যারাই না। ড্রাগন ফ্রুটের জুস খাইতেছি আর আগাইতেছি। আদনান ডিচড একটু হাইটে একটা বাইক ভাড়া নিয়ে নিছে, ওর গুড সাইড আমার ব্যাগ নিয়ে গেছে। অ্যান্ড হিয়ার হি কামস নাও। আদনান হচ্ছে এখান থেকে কক্সবাজার যাবে আর আমি হচ্ছে বান্দরবন যাবো। আর আমি একটা জায়গায় একটু ব্রেক দিছি বিড়ি খাইতে। কি সুন্দর একটা এনভায়রনমেন্ট শুরু হয়ে গেছে। এমন একটু পর বৃষ্টি আসবে, একটু মেঘলা মেঘলা, একটু বাতাস। বান্দরবনে বেশ কয়েকটা কাজ জমে গেছে। ম্যাভরিককে হাই বলা, ইউ মিসড আউট, মাইককে বিদায় দেওয়া এন্ড মাহাদির থেকে লাইফ কোট শোনা। বুড়ো হয়ে গেলে একটা বয়সে গিয়ে পোলা পাই না দেখাবেন, দেখ তো বাবা কি করছে। আল্লাহ হাফেজ। বাসে বসে প্ল্যান করতেছিলাম যে ঢাকায় যে কিভাবে তাড়াতাড়ি রেস্ট নিয়ে আনপ্যাক করে রিপ্যাক করে আবার আরেকটা কন্টেন্টের জন্য বের হব। এখন এটাও চিন্তা করতেছি যে আরেকটা কন্টেন্ট কিভাবে এডিট করব, বাট লাকিলি আই এম শিওর ওই কন্টেন্টটাও ডোপ। সো মেবি আই উইল সি ইউ গাইস দেয়ার। Lead me through the night, pull me from the water, hold my hand as something turns to me. আমার গাড়ির উপরে বারবিকিউ প্রিপারেশন আছে। Just see it through my eyes, love me like no other, hold my hand as something turns to me, turns me into you.